হ্যালো ইউটিউব, আজকে আমরা দেখব সিসকো প্যাকেট ট্রেসার দিয়ে কিভাবে ল্যান কনফিগার করতে হয়। ল্যান বলতে বোঝায় লোকাল এরিয়া নেটওয়ার্ক। সুতরাং একটি নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো পিসি কানেক্টেড আছে এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে কানেকশন, নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেট করবে সেগুলো আমরা দেখব আজকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুইচ, এখানে একটি সুইচ, মোট দুইটা সুইচ এবং 5টা পিসি লাগানো আছে। এই সুইচের সাথে 3টা পিসি, এই সুইচের সাথে 2টা, এবং 2টা সুইচ নিজেদের মাঝে কানেক্টেড আছে ক্রস ওভার কেবল দিয়ে, কেননা সুইচ হচ্ছে একই টাইপের ডিভাইস, দুইটা একই টাইপের ডিভাইসের মধ্যে ক্রস ওভার কানেকশন দিতে হয়। আচ্ছা, এবার আমরা প্রথমে কি করব? প্রথমে আইপি অ্যাড্রেস দিব। কোথায়? পিসিতে। এখানে ডেস্কটপে ফার্স্টে একটা পিসিতে ক্লিক করি, তারপরে ডেস্কটপে যাই, তারপর এখানে দেখব আইপি কনফিগারেশন লেখা আছে, এখানে ক্লিক করি, এরকম একটা বক্স আসবে। এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার। আপাতত নিচের দুইটা আমাদের জানার দরকার নেই। আমরা এখানে আইপি অ্যাড্রেস বসাবো এবং সাবনেট মাস্ক বসাবো। যেহেতু আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা এইটা, সুতরাং আইপি অ্যাড্রেস শুরু হবে আচ্ছা, প্রথম পিসির জন্য আমরা .1 দিলাম। সাবনেট মাস্ক অটোমেটিক্যালি চলে আসে, দেখেন আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন, আমি চেঞ্জ করছি না, আমার এটা পছন্দ। ডিফল্ট গেটওয়ে দেওয়ার দরকার নেই। আমাদের এই পিসির কাজ শেষ। এইভাবে আমরা বাকি পিসিগুলোতে আইপি কনফিগারেশন করব। সবগুলো পিসিতে আইপি দেওয়া শেষ। এবার এখানে দেখেন এনভেলপের মতো সাইন আছে, এগুলো হচ্ছে প্যাকেট। অ্যাড সিম্পল পিডিইউ, অ্যাড সিম্পল একটা প্যাকেট আর কি। একটা প্যাকেট আমরা এখান থেকে নিলাম। একটা প্যাকেট নিয়ে একটা পিসির উপর ক্লিক করতে হবে, এটা তাহলে সেন্ডার হয়ে গেল, এবং অন্য আরেকটা পিসির উপর ক্লিক করলে সেটা হয়ে যাবে রিসিভার। সেন্ডার থেকে রিসিভারের ডাটা আসছে কিনা এই যে দেখেন এখানে লেখা আসছে সাকসেসফুল, তার মানে এই পিসি থেকে এই পিসিতে ডাটা আসছে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করলাম আইপি অ্যাড্রেসটা বাদ দিয়ে দেখি। একটা পিসি থেকে আইপি অ্যাড্রেসটা উঠিয়ে দিলাম, ধরেন কোন পিসি থেকে উঠালাম? এই পিসিটা থেকে, পিসি 1, যে পিসি 1 নাম, পিসি 1 থেকে আমরা আইপি অ্যাড্রেসটা উঠাই দিলাম। এবার দেখি যায় কিনা প্যাকেট। এইখান থেকে এইখানে দেখেন যাইতেছে না। ওকে, এবার আমরা কি করব? আবার আইপি অ্যাড্রেসটা দিয়ে দেখি, দেখবো যে যাবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সুতরাং সিম্পলি ল্যানে সবগুলো পিসিতে ঠিকমতো আইপি অ্যাড্রেস দিলে একটা আরেকটার সাথে কমিউনিকেট করবে। এটা একটা নেটওয়ার্ক, এই সুইচ থেকে এই সুইচে কানেকশন কিভাবে হলো, কমিউনিকেট হলো। আচ্ছা, আর এই সুইচ একই পিসি একই নেটওয়ার্কের মধ্যে, মানে একই সুইচের মধ্যে দুইটা পিসি দেখেন কানেকশন দিলাম, ওকে সাকসেসফুল। আচ্ছা, এবার যদি অন্য একটা নেটওয়ার্ক করি, নেটওয়ার্ক অ্যাড্রেস ধরুন যে আরেকটা নিলাম, আমি আরেকটা সুইচ নিই। একটা সুইচ নাম, একটা পিসি নাম, ধরেন যেটা নেটওয়ার্ক অ্যাড্রেস একটা দিলাম আমার ইচ্ছা মতো। এটা দিলাম, কানেকশন দিই। আচ্ছা, এই সুইচের সাথে এই সুইচে লাগাই দিলাম। ওকে, এখন এই পিসি নেটওয়ার্ক যেহেতু এইটা, সুতরাং এই নেটওয়ার্ক অ্যাড্রেস দিব হচ্ছে, সরি নেটওয়ার্ক অ্যাড্রেস না, আইপি অ্যাড্রেস দিব হচ্ছে গিয়ে এটা অনুযায়ী। আচ্ছা থাক। এখন দেখেন এটা কিন্তু ভিন্ন নেটওয়ার্কের পিসি, এগুলো হচ্ছে একই নেটওয়ার্কের আন্ডারে এই কয়টা, এবং এটা হচ্ছে ভিন্ন নেটওয়ার্কের আন্ডারে। এখানে লাল হয়ে আছে, আমরা কেটে আবার কানেকশনটা দিই।
ও সরি সরি সরি, ক্রস ওভার কেবল দিতে হবে এখানে, যেহেতু একই টাইপের ডিভাইস। এই যে এবার কমলা হলো, সবুজ হওয়ার পরে কানেকশনটা এস্টাবলিশ হবে, কিছুটা টাইম নেয়। এই যে হয়ে গেছে। আচ্ছা, এবার এই পিসি থেকে এই পিসিতে প্যাকেট দিয়ে দেখি, যাবে না। কেন যাবে না? আমরা ল্যান্ড করছি লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের মাঝখানে কিভাবে কমিউনিকেট করতে হয় সেটা দেখলাম। এটা ভিন্ন নেটওয়ার্ক, ভিন্ন নেটওয়ার্কে প্যাকেট যাবে না। ওকে, আচ্ছা এটুকু কেটে দিতে হলে আমরা এবার আমরা দেখবো যে প্যাকেট দিয়ে দেখলাম, আর আপনি তো রিয়েল লাইফে প্যাকেট দিয়ে দেখতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন? সেক্ষেত্রে পিসিতে যেয়ে কমান্ড প্রম্পটে যেতে হবে, কমান্ড প্রম্পটে গিয়ে কমান্ড লিখতে হবে পিং, এবং তারপরে কাকে পিং করতে চান, অর্থাৎ অন্য কোনো একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস। আমরা পিং লিখে স্পেস দিয়ে এই পিসের আইপি অ্যাড্রেসটা কত ছিল দেখেন তো, হভার করলে আইপি অ্যাড্রেসটা দেখা যাবে 192.168.0.5। তাহলে সে আইপি অ্যাড্রেসটা লিখবো, তারপর এন্টার চাপবো। দেখেন দেখাচ্ছে রিপ্লাই ফ্রম এত 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 এত। এবার অন্য আরেকটা পিসিকে করে দেখি। এই পিসিটাকে করলাম, যেটাতে 2 দিয়েছিলাম আইপি অ্যাড্রেস। ওকে, রিপ্লাই পাওয়া গেল। এবার ধরেন যে আইপি অ্যাড্রেস কানেক্টেড, আমি আইপি অ্যাড্রেস দিই নাই, কানেক্টেড না, এরকম কোন একটা পিসির আইপি অ্যাড্রেস দিই 192.168.0, ধরেন যে আমি 5 পর্যন্ত দিয়েছি, তাহলে আমরা 6 7 8 কিছু একটা দিয়ে ধরেন 10 দিলাম। 10 দিয়ে দেখেন রিপ্লাই পাবে না, রিকোয়েস্ট টাইমড আউট। এভাবে 4 বার দেখাবে, 4টা প্যাকেট পাঠানো হয়। পিং বলতে 4টা প্যাকেট পাঠানো হয়, এবং তারপরে যার কাছে প্যাকেট পাঠানো হয় সে একটা রেসপন্স পাঠায়। এখানে দেখেন রিপ্লাই ফ্রম এত, টাইম কত পাঠিয়েছে, কত বাইটে ডাটা পাঠিয়েছে, টাইম কত সেকেন্ড লেগেছে, সেগুলো সব দেখানো আছে। 4টা প্যাকেট পাঠাবে, 4টাই রিকোয়েস্ট টাইমড আউট। সুতরাং এইটা নেটওয়ার্কে কানেক্টেড নাই। এভাবে পিং করে আপনারা কোনো নেটওয়ার্ক কানেক্টেড আছে কিনা, কোনো আইপি কানেক্টেড আছে কিনা সেটা দেখতে পারবেন। ধন্যবাদ।